নিতুর চেহারা খারাপ, এটা নিয়ে খুব দুঃখ ছিল তার। প্রায়ই আয়নায় নিজেকে দেখত। একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবত, আর একটু সুন্দর হলে কি। এসব নিয়েই একদিন খুব মনটন খারাপ। তখন অনিক জানতে চাইল, সমস্যা কি? মানে তোর মন খারাপ কেন? নিতু একটা নিঃশ্বাস ফেলে বলল, এটা তোরা ছেলেরা কখনো বুঝবি না। আচ্ছা দোস্ত। নিতু ইতস্তত করে জিজ্ঞেস করেই বসে, আমি কি দেখতে খুব বেশি অসুন্দর? অনিক হাহা করে হেসে বলল, ও আচ্ছা, এই কাহিনী। তুই একটা ছোট আয়না নিয়ে ঘুরিস না, ওটা বের কর। তোকে একটা জিনিস দেখাই। নিতু অবাক হয়ে আয়নাটা বের করে অনিকের হাতে দিল। খুব রোদ উঠেছিল সেদিন। আশ্বিনের আকাশ চকচক করছিল নীলে। অনিক আয়নাটাকে নিয়ে আকাশের নিচে মেলে ধরল। তারপর নরম গলায় বলল, আয়নায় সবসময় সবকিছু দেখা যায় না। এই যে আকাশটা দেখ, এর কতটুকুই বা তোর আয়না ধারণ করতে পেরেছে। মানুষ তো আকাশের চেয়েও বড় রে দোস্ত। যে আয়না এই ছোট্ট আকাশটাকেই ধারণ করতে পারে না, সে মানুষকে ধারণ করবে কিভাবে? এ ঘটনার 2 মাস পর নিতু অনিককে প্রপোজ করেছিল। কিন্তু অনিক ফিরিয়ে দিল। বলল, আমি আপাতত শুধু ক্যারিয়ারের দিকেই ফোকাস করতে চাইছি রে। যদিও পরবর্তীতে অনিক রাফিয়ার সাথে সম্পর্কে জড়াল। অসম্ভব সুন্দরী ছিল মেয়েটা। একবার তাকালে চোখ ফেরানো যায় না, এমন। নিতু একটা নিঃশ্বাস ফেলে ভাবল, অধিকাংশ ছেলেই বোধহয় সারা জীবন একটা আয়না হয়ে থাকে। গোটা আকাশ ধারণ করার মতো সামর্থ্য ওদের হয় না কখনো।